আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটিতে আমরা জানব কওমে লূত জাতির ধ্বংসের পিছনের রহস্য। জানলে চমকে উঠবেন, এই প্রাচীন জাতি শুধু বড্ড বিপজ্জনক একটি গোপন পাপের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। পবিত্র কোরআনে সূরা হুদে উল্লেখ আছে, তারা নিজেদের অন্তরঙ্গ সম্পর্কের মাধ্যমে দুনিয়ায় অশ্লীলতা সৃষ্টি করেছিল। সূরা হুদ এমন আচরণ ছিল যা মানবতার জন্য একটি বিপজ্জনক উদাহরণ। এ জাতি পাপ থেকে আজও আমাদের জন্য সতর্কতা। তারা আল্লাহর বাণী অমান্য করেছিল এবং সমাজে অশ্লীলতা এবং অনৈতিকতার রাজত্ব কায়েম করেছিল। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে এই প্রাচীন জাতি দুঃখজনক পরিণাম আমাদের আজকের সমাজের জন্য সতর্কতা হয়ে দাঁড়ায়। কওমে লূত জাতি মূল অপরাধ ছিল সমকামিতা। হযরত লূত আলাইহিসসালাম তাদের নৈতিক অবক্ষয় রোধ করার জন্য চেষ্টা করেছিল। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা জাতি এমন কুকর্ম কাজ করেছ যা পৃথিবীতে কেউ আগে কখনো করেনি। সূরা আল আম্বিয়া। তবে তারা উপদেশ গ্রহণ করেননি। তারা কেবল নিজেদের ইচ্ছা এবং লালসার আড়ালে নিজেদের সমাজ ধ্বংসের দিকে ধাপিত হচ্ছিল। তাদের শহরগুলো ছিল দুনিয়ার অশ্লীলতার কেন্দ্র। এমনকি অপরাধগুলো প্রকাশ্য স্থানে হতো। তারা ন্যায় বিচার এবং সতর্কতাবাণী কোনো সম্মান তারা দিত না। হযরত লূত আলাইহিসসালাম বারবার তাদেরকে সৎ পথে আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, এটি শুধু তোমাদের ক্ষতি নয়, এটি পুরো সমাজের জন্য ধ্বংসের পথের শুরু। কিন্তু তারা তাকে হাস্যরস্তভাবে পরামর্শকে উপহাস করত। তাদের অহংকার এবং লালসা তাদেরকে সৎ পথে চলা থেকে বিরত রাখছিল। পবিত্র কোরআনের বর্ণনা অনুসারে তারা এমন অবরোধ গঠন করেছিল যা নৈতিকতার কোনো স্থান রাখে না। সেই কারণেই আল্লাহ তাআলা তাদের উপর দুঃসংবাদ হিসাবে আকাশ থেকে একটি বিধ্বংসী শাস্তি নেমে আসে। কওমে লূতের শহরগুলো ধ্বংসের আগে আল্লাহ তাআলা পাখির চোখে আগুন এবং পাথরের বর্ষণ প্রেরণ করেছিলেন। সূরা হুদে বলা হয়েছে, আমরা তাদেরকে আকাশ থেকে আগুনের সঙ্গে পাথর বর্ষণ করি যা তাদের ধ্বংস করে দেয়। ধ্বংসের দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে যারা বাঁচার চেষ্টা করেছিল তারা পৃথিবীর নিচে চাপা পড়ে যায়। এই ঘটনাটি শুধু অতীতের গল্প নয়, এটি মানব জাতির জন্য সতর্কতা। যে কোনো সমাজ যখন নৈতিক অবক্ষয় এবং অনৈতিকতার দিকে ধাপিত হয়, তখন তারা পরিণতি হতে পারে ধ্বংসাত্মক। বেশিরভাগ মানুষ মনে করে এই ধ্বংস কেবল পুরনো কাহিনী, কিন্তু পবিত্র কোরআন জানায় এটি আমাদের জন্য শিক্ষা। তারা শুধু নিজেদের ক্ষতি করেছে, কিন্তু আমরা তো সাক্ষী করেছি। সূরা আল আম্বিয়া। সমকামিতা এবং নৈতিক অবক্ষয় শুধুমাত্র ব্যক্তিগত নয়, এটি পুরো সমাজকে প্রভাবিত করে। আজকের দিনে আমাদের অনেক সমাজে অনৈতিকতার বিস্তার লক্ষ্য করা যায়। কওমে লূতের গল্প আমাদেরকে স্মরণ করায়, যদি আমরা সতর্ক না হই, এরকম বিপর্যয় আমাদের চারপাশে ঘটতে পারে। কওমে লূতের আরেকটি বড় ভুল ছিল সমাজে নৈতিকতার শূন্যতা ছড়ানো। তারা শিশু এবং নারীদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল। পবিত্র কোরআন নির্দেশ দেয়, যারা এই পাপে লিপ্ত তারা কেবল নিজেরাই ক্ষতি করে। তাদের অহংকার এবং লালসা তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। হযরত লূত আলাইহিসসালামের সতর্কতা অবহেলা করার পর তাদের উপর কঠিন শাস্তি প্রেরণ করেন। আমরা তাদের ধ্বংস করেছি যেন তা অন্যদের শিক্ষা হয়। এটি প্রতিটি সমাজের জন্য নৈতিক সতর্কতা। এই জাতির শহরগুলো এখন শুধু ধ্বংসস্তূপ। প্রাচীন ইতিহাস এবং কোরআনের বর্ণনা আমাদেরকে স্মরণ করায় নৈতিকতা এবং পাপ সমাজকে কোথায় নিয়ে যেতে পারে। এটি শুধু অতীতের কাহিনী নয়, এটি চিরন্তন শিক্ষা। সমকামিতা এবং নৈতিক অবক্ষয় কেবল ব্যক্তিগত নয়, এটি পুরো সমাজকে ক্ষতি ঘটায়। হযরত লূত আলাইহিসসালামের কাহিনী আমাদেরকে শেখায়, সতর্কতা না হলে সমাজ একই পথে ধ্বংসের মুখোমুখি হতে পারে। আজকের সমাজে এটি আমাদের জন্য শক্তিশালী সতর্কতা। প্রিয় দর্শক, আপনি কি জানেন আমাদের চারপাশের সমাজে অনৈতিকতার ছায়া কতটা ছড়িয়ে পড়েছে? আমরা কি সতর্ক থাকব, নাকি একই লূত জাতির মতো ভুলে ধ্বংসের দিকে ধাপিত হব? এই ভিডিওটি দেখার পর চ্যালেঞ্জ হলো, নিজের এবং সমাজের নৈতিকতা রক্ষা করা। সতর্ক হন, শিক্ষা নিন এবং আল্লাহর পথ অনুসরণ করুন।